হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্স লেডি টেল। এই হচ্ছে আমার আউটফিট, আর এদিকে আমার বান্ধবী আসলো সবে। আজকে আমি একটা জিমের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। অ্যান্ড দিস ইজ মাই জিম কেয়ার ফিটনেস। আমরা বেসিক্যালি জিমে যাই 7:30-8টা নাগাদ, বাট 8টা-8:30 নাগাদ থেকে ভিড় কমে যায়। মেবি এখন পুজো আছে বলে সামনে, তো তাই জন্য এতটা ভিড়। দেন আমার ট্রায়াল রুমে একটু ফ্লেক্স করছিলাম। আমি জানি না আমি কি ফ্লেক্স করছিলাম, বাট কিছু একটা করছিলাম। দেন তারপরে চেঞ্জ করে নিলাম। ফার্স্টে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছিলাম। দেন আমরা ডিসাইড করি যে আজকের লেগ মারবো, তাই ফার্স্টে ফ্রি হ্যান্ড স্কোয়াড মারছিলাম। 50টা মতন স্কোয়াড মেরেছিলাম, মেরেই আমার তো দম শেষ। আর ওইদিকে অনুরিমা তো 50টার আগেই থেমে গেছিলো। দেন একটু রেস্ট নেওয়ার পরে আমরা ডিসাইড করলাম এবারে ডাম্বেল স্কোয়াড মারবো। জাস্ট স্কোয়াড মারা স্টার্ট করব, দেন দীপিকা চলে এলো। তো ও তারপরে চেঞ্জ করতে চলে গেল, আর আমরা স্কোয়াড মারা স্টার্ট করলাম। ফার্স্টে 7.5 কেজি নিয়ে স্কোয়াড মারলাম 20টা, তারপরে 10 কেজি নিয়ে মারলাম 20টা, আর দেন 12.5 দিয়েও 20টা। আর এখন আগে 15 কেজি দিয়ে 15টা মারতে পারতাম, আর বেশি দূর যেতে পারতাম না, বাট এখন 15 কেজি দিয়ে 20টাই মারতে পারি। দেন আমরা ডিসাইড করলাম যে আজকের স্কোয়াডে ড্রপ সেট মারবো। মানে ফার্স্টে আমি 10 কেজি নিয়ে 8টা মারবো, মেরে খানিকক্ষণ বসে হোল্ড করব। আর দেন তারপরে ও ওরকম সেমভাবে 8টা মারবে। তারপরে 7.5 কেজি নিয়ে ওরকমভাবে 10টা মারবো। দেন 5 কেজি দিয়ে 15টা মারবো। তারপরে দীপিকা চেঞ্জ করে চলে এলো। তারপরে আমরা তিনজনে একটু গল্প করছিলাম। দেন আমি অনুরিমা তো টোটালি আজকের ওয়ার্কআউট ও টোটালি মানে ওর ভালো লাগছিল না, মেবি ওর মুড খারাপ ছিল, তাই জন্য করতে চাইছিল না। তো দেন আমরা স্টার্ট করলাম ড্রপ সেট মারা। জাস্ট কিছুটা গিয়ে অনুরিমা গিভ আপ করে দিয়েছিল, আর আমাদের ট্রেনারও বলছিল যে ঠিকঠাক হচ্ছে না। তো আমরা নিজেরাও একটুখানি কনফিডেন্স লো হয়ে গেছিলো, তাই জন্য আমরা তারপরে তারপরে আমরা ছেড়ে দিয়েছিলাম, আর টোটালি নর্মালি স্কোয়াডে কনভার্ট করি। নর্মাল স্কোয়াড তারপরে বেশ কয়েকটা তারপরে মেরে নিলাম। স্কোয়াডটা মারতে গিয়ে বেসিক্যালি আমাদের জীবনটা বেরিয়ে গেছিলো। দেন আমরা খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে দেন আমি একটু বুলগেরিয়ান স্কোয়াড মার ট্রাই করছিলাম, বাট সেই বেঁকে চুড়ে যাচ্ছিলো বলে আমি আর তারপরে করিনি, ছেড়ে দিয়েছিলাম 2-3টে মেরে। দেন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। প্রচণ্ড লেভেলের ঘাম হচ্ছিলো, গরম হচ্ছিলো। এমনিতেও রিসেন্টলি করে খুবই গরম পড়েছে। যতই এসি চলুক না কেন, ওই টেবিল ফ্যানটাও পুরো সবসময় আমি আমার দিকেই করে রাখি। ওই ফ্যানটা নিয়ে বেসিক্যালি সবার মধ্যে মারপিট হয়। সো হোয়াট এভার, তারপরে আমরা একটুখানি গল্প করছিলাম। দেন লেগ প্রেসে চলে এলাম। তারপরে লেগ প্রেস মারলাম। অনেক দিন পরে লেগ মারছি। আমার পায়ের অবস্থা খুবই খারাপ। মানে আমার টোটালি লেগ মারি আমি 100 কেজি দিয়ে। তো সেখানটায় আমি এখন 80 কেজি দিয়েই মারতে মানে আমার ভয় লাগছিল কীরকম একটা, যেহেতু অনেক দিন স্কিপ হয়ে গেছিলো মাঝখানে। সো তারপরে লেগ প্রেস মারলাম এরকম 20টা করে। 3টে সেট মেরেছিলাম, 4টে সেটই মারি, বাট আজকের 15টার পরেও আমার খুবই কষ্ট হচ্ছিল। মানে জোর করে ফার্স্টে 20টা মারতে পেরেছিলাম, বাট তারপরগুলো 15টা করে মেরেছি। 80 কেজি দিয়েই মেরেছিলাম, কেননা ফার্স্ট দিন আর 100 কেজি মারিনি। লেগ প্রেসটা মারতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে এরকম কষ্ট সচরাচর আমার হয় না। মানে প্রচণ্ড লেভেলের থাইগুলোতে যন্ত্রণা করছিল। মানে সচরাচর আমি 100 কেজি দিয়ে মারলেও আমি স্মুথলিই মেরে দিই, বাট অনেক দিন যেহেতু স্কিপ হয়ে গেছে বলে, খাওয়া দাওয়াটাও খুব উল্টোপাল্টা হয়েছে বলে এতটা কষ্ট হচ্ছে মেবি। তো তারপরে দীপিকা একটু এলো ক্যামেরার সামনে। আমরা একটু গল্প করতে করতে তারপরে একটুখানি আমাদের বাইসেপস, মানে টোটালি কিছু নেই, ইনভিজিবল বাইসেপস আর কি, আমরা একটুখানি ফ্লেক্স করছিলাম। দেন আমি নেক্সট সেটটা মারার জন্য ফের রেডি হলাম। মানে আজকে খুবই কষ্ট হয়েছে, মানে কি বলবো। মেনলি আমার ভয় করছিল আমার পাটা নিয়ে, যে পাটা যদি ফট করে মানে যদি ভেঙে যায়, পায়ের জোরটা কমে গেছে, আর সেখানটা 80 কেজি। বাট ফিরবি মানে 100 কেজি থেকে সেখানটা আমি 80 কেজিতে নেমে গেছি। অলরেডি আমার মোটিভেশন অনেকটা লেভেলে লো হয়ে গেছে, কনফিডেন্সও সেম। বাট যাই হোক, আমি মেরেছি, খানিকটা ট্রাই করেছি। 100তে মারিনি, বাট 80তে মেরেছিলাম। দেন আমি ডিসাইড করি যে একটু গ্লুটস মারি, অনেকদিন ধরে মারছিলাম না যেহেতু। প্লিজ ডোন্ট জাজ মি, কজ আমি গ্লুটসটা খুব একটা বেশি ওয়েট দিয়ে মারি না। মানে দুদিকে 5 কেজি দেওয়াই ছিল, 10 কেজি দিয়ে টোটালি মারছিলাম। গ্লুটসটা মারতে গিয়েও আমার সেম হাল। মানে আমার এতটা কষ্ট বেসিক্যালি লেগ আর গ্লুটসের ক্ষেত্রে টোটালি হয় না। আমার কষ্ট হয় বেসিক্যালি শোল্ডার, চেস্ট, এইগুলোতে কষ্ট হয়। বাট লেগ মারতে গিয়ে আর গ্লুটস মারতে গিয়ে আজ আমার এতটাই অবস্থা খারাপ, মানে সে কি বলবো। যাই হোক, দেন আমি একটু মিররে নিজেকে চেক করছিলাম। মানে ওরকম কিছু না, মানে একটুখানি মানে কনফিডেন্স বাড়ে এতে, কিছুই না। অনেকে বলে যে আমি জিমে যাই বাট ছবি দিই না, বাট ভাই এটা তোমার কিছুই না। তুমি কতটা ডেভেলপ করলে, কতটা তোমার ইমপ্রুভমেন্ট হলো, সেটা তোমাকে দেখতে হেল্প করে। তো এটা মিররে একটু দেখা উচিত, পিক তোলা উচিত, ভিডিও তোলা উচিত, কজ এতে তোমার কনফিডেন্স গ্রো হয়। অবভিয়াসলি ইটস মাই ওপিনিয়ন।
এবারে এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকতেই পারে। তো দেন আমি লেগ এক্সটেনশন মারবো বলে রেডি হচ্ছিলাম, বাট আমি ওই সিটটা ঠিকঠাক করতে পারছিলাম না। তো আমি অনুরিমাকে ডাকলাম, ও এসে সেট করে দিল। দেন আমি ওয়েট দিয়ে স্টার্ট করলাম সেটগুলো মারা। আমি সেমভাবে আজ 3টে সেটই মেরেছিলাম, 15টা মতন করেই মেরেছি। 20টার দিকে আমি টোটালি যেতেই পারিনি, যেখানে আমি 20টা করেই মারি 4টে সেট মারি। আই নো লেগের মধ্যে অনেক কিছু আছে, বাট আজকের আমি এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, লেগের অবস্থা আমার এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে আমি আর টোটালি প্রেশার দিতে পারছিলাম না। তো এরপরে প্রেশার দিলে আমার পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যেত যে আমি হাঁটতে পারতাম না, আর যেখানে আমার 2টো করে টিউশন থাকে রোজই, সো এটা খুবই প্রবলেম হয়ে যেত। দেন শেষের দিকে আমি একটুখানি অ্যাবসের ওয়ার্কআউট করছিলাম। দেন আমি সাইড প্ল্যাঙ্ক মারছিলাম 30টা করে 3টে সেট। খুবই ভালো ফর কার্ভস। অ্যাকচুয়ালি কোমরের কার্ভসের জন্য এটা মেয়েদের জন্য আমার মনে হয় একটা ফিগার শেপের জন্য এটা খুবই একটা ভালো এক্সারসাইজ। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। সো তারপরে আমি লেগ রেজেস করছিলাম, এটাও একটা অ্যাবসেরই ওয়ার্কআউট। এটাও আমি 3টে সেট মেরেছিলাম 20টা করে, চেঞ্জ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। সকাল থেকে কিছু না খাওয়া হয়েছে, আস মোমেন্ট বাড়িতে গিয়ে কিছু খাবো না, একবার ভাত। लेग में गाइस हट के हाथों में आ गई मेरी, लेकिन फिर भी मुझे घर जाना है। এইরকম একটা মত, এরকম একটা মত পার করে যা রही हूँ मैं। হিন্দ বাংলিশ আমি এই ভাষা ইউজ করছি গাইস। নিজের যেদিন করে লেগ ডে থাকে সেদিন করে এই সিঁড়ি দিয়ে নামা মানে বিরাট একটা ব্যাপার, মানে প্রচণ্ড লেভেলে স্ট্রাগল করে নামতে হয়। ফাইনালি অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে নামলাম। বাড়ি ফেরার পথে দেখলাম দুর্গাপূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে করা। দেন বাড়িতে এসে একটু ছোলা রোস্ট করে নিয়েছিলাম, মানে কড়াইতে জাস্ট কোনোরকম কোনো তেল ছাড়াই একটুখানি নেড়ে ছুড়ে নিয়েছিলাম। দেন সাথে একটা এগ বয়েল করে নিয়েছিলাম, আর ডালিয়া অলরেডি কড়াই ছিল, মা করে রেখেছিল। দেন এটা খেয়ে নিলাম।